প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গ্রেড 2+ গাইনোকমাসিয়া পেশেন্টের কন্ডিশন। আমরা আজকে ওনার সার্জারির পরবর্তী রেজাল্টটা দেখাবো। সার্জারির পরবর্তী 2 দিন পরে কেমন রেজাল্ট আসে। ওনার যে অংশ ধরা হচ্ছে এটা গ্ল্যান্ড অংশ, এখানে সম্পূর্ণ গ্ল্যান্ড এবং এই উপরি ভাগে চর্বি এবং সামান্য একটু ফ্যাট আছে। ফ্যাট কখনোই গাইনোকমাসিয়া না, এটা জাস্ট নর্মাল একটা বডি ফ্যাট। তবে আমরা রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই এইটাও ফেলে দেব। এই পাশ দিয়ে আমরা ফুটো করব, ফুটো করে চর্বিটা বের করে নিয়ে আসবো সম্পূর্ণ বুকের। জাস্ট এই যে ভার জায়গাটা আছে বা যেটা ভাঁজ দেখলেন ওইটা থাকবে না, একদম ক্লিয়ার। স্যালাইন দেওয়া হবে এবং স্যালাইন দেওয়া হয়েছে। স্যালাইন দেওয়ার পরে বর্তমানে ওনার যে কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন একদম ফুলে উঠছে। এই অবস্থায় আমরা 30 মিনিট ওনাকে রাখবো, এরপরে মূলত সার্জারির কাজটা শুরু করব। আমরা অপারেশন চলাকালীন পেশেন্টের সাথে বিভিন্ন ধরনের গল্পগুজব করে থাকি যাতে সে ভয়টা না পায়। তো এই পেশেন্টের সাথে অনেক ধরনের কথা বলা হচ্ছিল, তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু কথা বলার মাঝে মাঝে হাসাহাসি করতেছে। তো অপারেশন শেষে ওনার কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন, জাস্ট অপারেশন শেষ হবার পর। এটা কিন্তু কোনো ফাইনাল রেজাল্ট না, এটা জাস্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন। এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে একটা অপারেশন যদি হয় কয়েকটা দিন সময় লাগবে পরিপূর্ণ রেজাল্ট পেতে। সো এই হচ্ছে একটা ইনিশিয়াল ইমপ্রেশন। আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ রেজাল্টটাও দেখতে পারবেন। এবং আপনারা যারা আমাদের এইখানে চিকিৎসা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ঢাকা ফার্মগেট 144 নং ভবন, বিটিআই সেন্টার গ্র্যান্ড। এটা মূলত ফার্মগেট এবং পান্থপথ সিগন্যালের ঠিক মাঝামাঝি অবস্থান, জনতা ব্যাংকের অপর পাশে। তো আপনারা এখানে আসতে পারেন। আমাদের রেজাল্ট কেমন হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা বুঝতে পারেন একটি অপারেশন হলে কেমন ফলাফল হতে পারে। খুব দ্রুত ঠিক আছে, বাইরে একটু বড় আসলেও টাইম নিব, বড় বলে একটু টাইম নেই, কারণ চামড়াটা ঠিক হয়, সব কিছু মিলিয়ে একটু টাইম নিবি। তবে সাবধান থাকেন, বুকে যাতে কোনোভাবে আঘাত না লাগে। হ্যাঁ, বুকে আঘাত লাগলে কিন্তু খুব বিপদ আছে। বুকে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না। হ্যাঁ, খাওয়ান দাওয়ান সব ইচ্ছা মতো খাইবেন। খাওয়ান দাওয়ানের ক্ষেত্রে কোনো রকম কোনো বাস করা যাবে না, কোনো বাসলি করবে না, সব খাইবেন। বেশি বেশি লেবু, আমলকি, সবুজ শাকসবজি, কলা, বেদানা, আপেল সব খাইবেন। দেশি জিনিস বেশি খাইবেন, শাক সবজি বেশি বেশি খাইবেন। কোনো রকম অমুকের খালাই কইছে এটা খাওয়ান যাবে না, তমুকের মামা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।